জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবির শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের শুনানি ও যুক্তি উপস্থাপন শেষে আজ মঙ্গলবার বিচারিক প্যানেলের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলাটির রায়ের জন্য অপেক্ষমান সিএভি রেখে আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়। অন্যদিকে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএচ তামিম। অন্যদিকে বেরোবির তৎকালীন প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গনি টিটো এবং পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সুজাত মিয়া। এ মামলায় গত ৩০ জুন বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা সহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক অহসহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক অহসহ পরিধার উপপরিদর্শক বা এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেওয়া সাইদের সেই ভিডিওটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং ছাত্র জনতার আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বর্তমানে জুলাই আগস্টে সেই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।